নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। নিউ পিঙ্কি ব্লগের তরফ থেকে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি দুপুরে সবগুলো রান্না নিয়ে চলে আসলাম। আজকে আমি কী কী রান্না করবো তোমাদেরকে আমি দেখাবো। প্রথমে আমি ডালটা রান্না করে নিয়েছি। এখানে আমি জলপুই দিয়েছি, জলপুই ডাল রান্না করেছি। তারপর আমি ভাত রান্না করে নিয়েছি, আমার ভাত রান্না হয়ে গেছে। এখন আমি আলু আর করলাগুলোকে ভাজি করব। এগুলোকে আমি এভাবে চিকন করে কেটে নিয়েছি। তারপরে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি মজানোর জন্য বসিয়ে দেব। এখানে আমি মজানোর জন্য দিয়ে দেব। মজানোর সময় আমি পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে মজিয়ে নেব। মজানোর জন্য আমি ওপাশে চুলাতে দিয়ে দিয়েছি ভালোভাবে মজুক। ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তারপর এখানে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম। নেওয়ার পর এখন আমি ভেজে নেব। ভেজে নেওয়ার আগে আমি এখানে হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দেব। মাছগুলোকে আমি ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে ভালোভাবে তেলটাকে গরম করে নিয়েছি। তারপর মাছগুলোকে দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। একে একে সবগুলো মাছ আমি ভেজে নেব। আমাদের দুষ্টু সোনার জন্য একটা ছোট্ট ধরনের মাছ আমি ভেজে নিয়েছি। সে তরকারি খেতে পারে না, তাই ওর জন্য আমি এভাবে মাছটাকে ভেজে নিলাম। সবগুলো মাছ ভাজি করা হয়ে গেছে। এখন আমি কড়াইতে আলু দিয়ে দিয়েছি। তাতে আমি হলুদের গুঁড়ো, লবণ দিয়ে দিয়েছি। এখন আমি ভাজি করে নেব। আলুগুলোকে আমি এভাবে লম্বা করে কেটে নিয়েছি। এখন ভালোভাবে ভেজে নেব। আলুগুলি সেদ্ধ আর ভাজা একসাথে হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। তারপর আমি এখন বেগুনগুলোকে ভাজি করে নেব। এখানে আমি লবণ আর হলুদ দিয়ে দেবো। তারপর ভালোভাবে দিয়ে নেবো এবং ঢাকনাটা ঢেকে দেওয়া হবে। বেগুনগুলোকে মজানো আর ভাজা একসাথে হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এখন আমি কড়াইয়ে তেলে তেজপাতা দিয়ে দেবো। এখানে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হতে হতে এখানে আমি মশলাগুলো নিয়ে নিয়েছি। হলুদ, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাগুলোকে দিয়ে দেবো। মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব। এখানে মশলা কষানো হয়ে গেছে। এখন আমি আলু আর বেগুনগুলোকে যে ভেজে নিয়েছি এগুলো দিয়ে দেবো। মশলার সাথে আরও ভালোভাবে কষানো করবো। কষানো হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেবো। এখানে আমি তরকারিটা ভালোভাবে জাল তুলে নেব। এখানে করলা আর আলুগুলো মজানো হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি শুকনো মরিচ দিয়ে দেবো। তারপর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, ভালোভাবে ভেজে নেব। এখানে তেজপাতাও দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি আলু আর করলাগুলোকে দিয়ে দিয়েছি ভাজা করার জন্য। তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম ভাজি করার জন্য। ভাজি করা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। মাছগুলো দিয়ে ভালোভাবে জাল তুলে নিয়েছি। এখন আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমার রান্না হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিয়েছি। তরকারিটা ভাজিটা কীরকম রান্না হয়েছে তোমরা আমাকে জানিও। টাটা।